এদিকে আসুন সবাই। লাস্ট ক্লাস কোন পর্যন্ত দেখছিলাম? এই রুটেড টুল পর্যন্ত দেখছিলাম না? আজকে দেখবো কি স্কেল টুল। ঠিক আছে, স্কেল টুলটা তেমন কিছু না, এই যে আমার রেজুলেশনটা বেশি যে, এই যে স্কেল। ঠিক আছে, স্কেলের ভিতরে শেয়ার, রিশেপ, আমরা স্কেল টুল নিলাম, শেয়ার টুল, রিশেপ। আচ্ছা, এখন আমি কি করলাম, এখান থেকে একটা যে কোনো একটা শেপ। এখন এমনিতে নর্মালি আমরা কি করি, যখন এটা বড় ছোট করি তখন বড় ছোট করতে পারি না। সেম কাজটা আমি স্কেল টুলে গেলাম, স্কেল টুলে গিয়ে তখন আমি এবার টান দিলাম, চতুর্দিকে সমানভাবে হইতেছে। কোনটা? প্রথমে তো খালি আমি একটা শেপ নিছি, একটা রেক্টেঙ্গেল নিছি নরমাল। ঠিক আছে, যখন আমি ইয়া দিলাম তখন এই একটা কোণা বাড়াইছি, কিন্তু সে কিন্তু কত দিক দিয়ে বাড়ছে, খেয়াল করছে। আবার আমি এভাবে না দিলে কিন্তু পারতো না, মানে সে বিপরীত দিকে পারবে আর কি। কারণ আমি শুধু যদি ডাইনে, এই যে ডাইনে ডাইনে বাড়াইতেছি, ডাইনে ডাইনে বাড়াইতে শুধু ডাইনে বাড়তেছে, যদি উপর দিকে বাড়াই উপর দিকে বাড়বে, মানে সে দুই দিকেই। হুম, মানে চতুর্দিকে বলতে কি আমি বলি, আমরা আমার চতুর্দিকে, তাহলে একবার ডাইনে নিতে হবে আর উপরে নিতে হবে, তাহলে চতুর্দিকে। অন যে আমি ডাইনে নিতে চতুর্দিকে হয়েছে, তাহলে ডাইনেই পারবো। এইটা মানে সে বিপরীত দিকেও পারবো, এক কথায়। আমি যদি উপর দিকে দিই তাহলে নিচের দিকেও পারতেছে। ঠিক আছে, সেম কাজটা আমি চাইলে এইভাবে করতে পারি যে, আমরা চাইছি কি এইটাই চতুর্দিকে ছোট হবে, চতুর্দিকে বড় হবে, তাহলে এই ওয়ালটা ধরলেও একই কাজ হবে। এই যে একই, আজের সাথে শিপ ধরি তাইলে এই এক রেশিও অনুযায়ী, সমান অনুযায়ী। এমনি কি ওয়ালটা ছাড়া এই যে শেয়ার টুলের মতো, এয়ার টুলের মতো কাজ করতেছে, কিন্তু শিপ ধরলে এটা আর ভাঙতেছে না, চাইলেও ভাঙা যাবে। ঠিক আছে, তাহলে এর ভিতরে কি দেখলাম, স্কেল টুল, তারপরে শেয়ার। শেয়ার টুলটা হচ্ছে কি, একদিকে বাঁকা দেওয়া যায়, আমি যদি একদিকে বাঁকে দুই দিকে এসে বাঁকবে, শেয়ার, এটা বলে শেয়ার টুল। ঠিক আছে, আমি যদি দিক দিয়ে বাঁকাই দিকে বাঁকাই। হ্যাঁ, শেয়ার, এটা বলে শেয়ার টুল। ঠিক আছে, তারপর রিশেপ টুল। রিশেপ টুল কি কাজ করে দেখি। রিশেপ টুল একটা শেপ আগে আঁকি আমি। না স্যার, আমার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই যে নিলাম, বাংলা করা। আচ্ছা, রিশেপ টুল, রিশেপ, সিলেক্ট দিলাম, সিলেক্ট দিলাম, রিশেপ। শেপটা আবার ঠিকঠাক করতে চাই। পুরাটা বাড়ছে না শুধু একটু বাড়ছে? একটু বাড়ছে, অন্ত মানে তো পুরাটা বাড়ছে, তাহলে তো কাজ করতেছে না। পুরাটা বাড়ে একটু কালি লড়বো। এই জান, কিসে হ্যাঁ, সিলেকশন টুলের মতো শিফটেরে আবার রিভিল করবে, একেবারে শিফটের আরো সুন্দর করবে, রিশিফট করবে।
তাহলে রিশেপ টুল দিয়ে কি করা যায়, শিফটের আবার নতুন করে মাঝে মাঝে হয় না কেরাতে, এতক্ষণ হইলো না এখন হয়েছে কিবা। হ্যাঁ সিলেকশন টুল দিয়ে করা যায়, এটা সিলেকশন, ঠিক আছে দুইটা দিয়ে কাজ করা যায়। শেপ তারপরে আছে কি এনে, এনে হচ্ছে উইথ টুল। উইথ টুল মানে কি, যে আঙ্গুল দিয়ে গুঁতো দিলে যখন বাইরে এলে না, এটা এরকম কাজ করে। উইথ 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 মানে বাইরে থেকে ঠেলা দিতে হবে। টান দিলে গেলে বড় হইব, চিকন হইব, মোটা হইব। পাতের উপরে, শেপের উপরে কিন্তু হয় নাই। শেপের উপরে হয়েছে, শেপের উপরে শুধুমাত্র পাতের উপরে। ঠিক আছে, পাতটারে মোটা চিকন করা যায়। যে আমি যদি একটা পাত তৈরি করলাম, কিন্তু এই জায়গাটা একটু মোটা করবো বা চিকন করবো, তখন এটা কাজ করবে। ক্লিয়ার? একটু দিলে টান দিলে একটু। আচ্ছা, তারপর আছে কি ওয়েব টুল। ওয়েব টুল মানে কি, ওয়েব টুলটা আবার ইয়ার ভিতরে কাজ করবে, স্ট্রোকের মাঝে। ওয়েব টুল মানে কি, একটা ঠেলা দেয়, মানে এবার ঠেলা দেয় আমি যেমন চাপাই দিই না, একটা ময়দার দলার মতো চাপাই দিই, এটা এরকম আর কি। আমি দিয়ে আনতে এটা নেই, নিয়ে এইদিকে যদি ইয়া করি, ভিতরটা নেই ওয়েব টুল, এই যে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ছোট করে নিলাম, আমার ইয়াটা বেশি বড় হয়ে গেছে। আর কি এটা কাজ করে না গেলে মাঝে মাঝে, ছোট তো এইদিকে দিলে ডবল ক্লিক দিই, ডবল ক্লিক দিলে এখান থেকে ছোট করে দেওয়া রয়েছে। এটা এমনিতেও অনেক সময় ডিস্টার্ব করে আর কি, যে এনে দিলে এমনিতে বড় হয়, বড় ছোট হয়। ঠিক আছে, ব্র্যাকেটে দিলে বড় ছোট হইতেছে। আচ্ছা এখন যে আমি ভিতর থেকে বাংলা করা, ঠিক আছে। আচ্ছা এখন আমি ভিতর থেকে যদি ঠেলা দিই ভাবে, বুঝতে পারতেছে এটা কি কাজ হইতেছে। আবার বা এই দিক থেকে যদি দিই তাহলে এই দিকে যাবো, কিন্তু আমি একটা শেপ আঁকছি বা একটা কিছু আঁকছি, এখন আমি যদি একটু দিকে নিলে এটা সুন্দর হইতো। তখন এটা কি করতে হবে, ভিতর থেকে এই যে দিকেটা দিলে বাহিরের দিকে যেতে, আর বাহির থেকে দিলে কি হবে, ভিতর দিকে হবে। মনে হয় আমি একটা পাহাড় আঁকতেছি, ঠিক আছে, বুঝো নাই। র‍্যাপ টুল কি বুঝাইছি, যে একটা আঙ্গুল, আঙ্গুল দিয়ে কি করি, একটা ময়দার দলা মনে করো, বা কাদা, কাদার এবার ঠেলা দিলেই কয় যে ঠেলা এদিক দিয়ে চাপ পেরে না, চ্যাপ্ট হয়ে যায় না, এটা এরকম ভাবে কাজ করবে। ঠিক আছে, এই যে আমি যেদিকে নিবো, এই যে এইদিকে, এই যে চ্যাপ্ট হয়ে যেতেছে। আবার এই দিকে যদি ঠেলা দিই তাহলে এই দিকে উপরের দিকে বাড়বে, এই যে বাড়বে, এই যে বাড়বে, এই যে বাড়বে। হ্যাঁ, যতই নেই, এই যে সিং বাড়িতেছে। তারপর টুইল টুল। টুইল টুল হচ্ছে ঘুরে আলাইবো, এই যে কোনাটার আমি গুল 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 করে ফেলবো। তখন এনে যদি কোনাটা আপনি ক্লিক দিয়ে চাপ দিয়ে রাখি, এই যে চাপ দিয়ে রাখলে যে কোনটা নিচে টুইল, ঠিক আছে, টুইল টুল। আবার একটু ফায়ার লাগবো আবার, এই যে এনে দেয় তো না, কারণ এনার দিক দিয়ে আছে। ঠিক আছে, বাঘ বাল্লুক হয়ে গেছে। তারপরে এর ভিতরে কি আছে, পাকা টুল। পাকা টুল মানে সে বাইরে থেকে শুধু এই ঘুষিয়ে যেমন সেপ্ট হয়ে যায়, শুরু হয়ে যায় ওইদিকে, এটা এরকম হয় চতুর্দিক। ঠিক আছে, এটা চতুর্দিকে পাকা করবো, চতুর্দিকে। ঠিক আছে, চারদিক থেকে সে টাইম নিয়ে গেলে টানবো, আগেরটা পুরা নিত টানবো, এই যে টাইম নিয়ে দুই রাখতেছে, পাকা টুল। তারপর ব্লুটুথ। ব্লুটুথ কি, এটা যখন ভিতরে ঢুকাইছে এখন এটা কি করবে, খালি বাইরে নিবে, এটা বাইরে, এই যে খালি বার আইবে।
হ্যাঁ, এটা কি গ্লুড টুল। তারপর কি স্কেল আপ টুল, এটা কাটা কাটা কাজ কাটা বানাইবো আর কি। এটা তো অনেক সময় অনেক ডিজাইন করা যায়। ঠিক আছে, তারপর আরেকটা আছে ক্রিস্টাল। ক্রিস্টাল টুলটা কি করবে, এটা কিছুটা ওইটার মতোই, এই যে কি জানি মাত্র দেখাইলাম না, এটার মতো। তারপর আসে কি উইঙ্কেল টুল। উইঙ্কেল টুলটাও স্কেল টুলের মতো, কিন্তু ছোট ছোট স্টেপ নিবে একদম। আরেকটা জিনিস ছোট ছোট স্টেপ, ছোট ছোট এই যে ছোট, আগেটা বড় হয়ে গেছিল না, ছোট ছোট হবে ছোট ছোট। এখন এরকম একটা অবয়ব দিতে চাইলে এটা আমার সহজ না, এটা বানাইলে এই যে নিলাম কোনটা, এই সবটি একটা একটা করে দেখতে হবে, তাইলে নিজে এই যে রেডি। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটা দিয়ে এক কালার যে কোনো কিছু সিলেক্ট করা যায়। ঠিক আছে, আমি যদি এখানে কালার দিলাম অনেকগুলো, একটা কালার নিলাম, এটা কপি করলাম। কপি করে কেমনে না, পলটা দুইটা টান দিলে এটা কপি হবে, যতবার টান দিব ততবার কপি। এখানে এটা একটা কালার দিলাম, এই কালার দিলাম, এটা কি করলাম আই ড্রপার টুল নিয়ে আবার এই কালার দিলাম, তারপর এটার আই ড্রপার টুল নিয়ে আবার এই কালার দিলাম, তারপর অন্য করতে রাখলাম অন্য কালার। এখন আমি চাই যে শুধুমাত্র এই টিয়া কালার যে এনে পাইবো, এই সবগুলো কালার সিলেক্ট করে রাখবো। ঠিক আছে, তাইলে আমি কি করলাম, এই যে ম্যাজিক ওয়ান টুল দেখে এনে যখন ক্লিক দিলাম, তখন শুধু এই এক কালার, এই কালারটা সিলেক্ট, এখানে যে এনে দেন, এই যে এনে কালার ছিল কালো, এই জন্য এনে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তারপরে সিলেকশন টুল। আচ্ছা, এটা একটু দেখা যায় দুইটা 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 দেখালে কোন নেবো, এটা সিলেকশন দেখা নাই। আচ্ছা, সিলেকশন টুল কি, সিলেকশন টুল মানে কি, যে কোনো একটা জিনিস সিলেক্ট করা, যে আমি এটা ডিলিট করবো বা রিনেম করবো বা সেন্ড করবো বা কাট বাম সিলম যাই কিছু করে আগে সিলেক্ট করতে হবে, না একটু বুঝবো না যে আমি কি করতে চাইতেছি। তাহলে আমি কি করলাম, একটু যা সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়া তারপরে তো ডিলিট করতে হবে, নাহলে কাটতে হবে, কিছু একটা করতে হবে। এটা হচ্ছে সিলেকশন। আর ডিরেক্ট সিলেকশন টুল আর সিলেকশন টুল তো আর এটা হচ্ছে ডিরেক্ট। ডিরেক্ট দিয়ে কি করা, ডিরেক্ট দিয়ে পাত ধরা যায়। পাত কোনটি বলে জানেন, এই যে এখানে যে ফুটা ফুটা, এটা বলে কি, সরি এটা বলে, সরি এটা হচ্ছে অ্যাঙ্কর। আর পাত হচ্ছে এই যে নীল যে এই যে টানটা, এটা বলে পাত। এটার কি করে, অ্যাঙ্কর সিলেক্ট হবে, অ্যাঙ্কর। এই যে এগুলো অ্যাঙ্কর। তাহলে আমি এই অ্যাঙ্করটা সিলেক্ট, আমি যদি এন্ডের অ্যাঙ্করটা একটু বাড়ায় দিব, একটু বড় করে দিব, তখন অ্যাঙ্করে ক্লিক দিলে এই যে এদিকে বড় হয়ে গেছে। আবার যদি আমি একটা অ্যাঙ্কর ডিলিট করে দিই, এই কোনার অ্যাঙ্করটা আমার দরকারই নেই, তখন কি হবে, এটা তিন গুণ হয়ে যাবে, কারণ একটা অ্যাঙ্কর একটা কোনা কাটিয়ে দিচ্ছি মানে কি তিন গুণ হয়ে যাবো। ঠিক আছে, তারপরে আছে জ্ঞানে আছে কি লেসার টুল। এই সবগুলো এটা যেমন সিলেকশন, সাইডটা কিন্তু সিলেকশন টুল, সাইডের কাজে সিলেক্ট করা। ঠিক আছে, কিন্তু একটা এক এক ধর এক এক সিস্টেমে সিলেক্ট করে আর কি। এখন আমি চাইতেছি কি যে এই সিলেকশন লেসার টুল দেখে আমি এর ভিতরে যতগুলো পাইবো এই সবটি সিলেক্ট করে রাখবো, এই সিলেক্ট। বা আমি যেটার উপরে দিয়ে নিলাম, যেটার উপরে দিয়ে নিলাম এটি সিলেক্ট করবো, তখন আমি কি করলাম, এটার উপরে দিয়ে নিলাম, এটার উপরে দিয়ে এখান দিয়ে নিলাম, এই যে এটি সিলেক্ট হয়েছে। ঠিক আছে, আবার নিলাম, কি সিলেক্ট করলাম, সিলেক্ট নিলাম, নিয়ে ওটা মাঝখানে পাইছে, সে মাঝখানে যেগুলো সবগুলা নিয়ে নিব। বৃত্ত মনে করে আমার এখানে অনেক ছোট ছোট অবজেক্ট আছে, তখন আমি বৃত্তটা যদি দেখায় দিই যে আমি ওটুকু জায়গায় সিলেক্ট করতে দিতেছি, তখন ওটুকু জায়গায় সিলেক্ট করতে বা এভাবে নিলে হবে, যে এবার রুফে নিচ্ছি সিলেক্ট একটু লক করে নাকি বুঝলাম না, কি সিলেক্ট করে নাকি পাগলামি করে কেন। হ্যাঁ, কে সিলেক্ট করে দিলাম। তাহলে এই চারটা ক্লিয়ার না, আরেকদিন এডি দেখাবো। কোনটা, এটা এগুলো তো না, খালি সিলেক্ট করব না। আচ্ছা, তারপরে আসি, তারপরে দেখলাম এখানে আছে শেপ বিল, ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে কি, যে ফ্রিলি আমি বড় ছোট করি, যে আমি যে একটা শেপ আঁকলাম এটা বড় ছোট করতে, এই যে আমরা এইভাবে ট্রান্সফর্ম করতে পারি না, এই যে বড় ছোট করতে, সেম একই কাজে এনে হবে। ঠিক আছে, আলাদা তো আমার কিছু নাই।
তারপরে আসে আমরা শেপ বিল্ডার, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা কিন্তু ব্যবহার আমরা করছি অলরেডি, যে পাতাটা বানাইছিলাম, যে দুপুরটা গুন্ডা এটা দিয়েছিলাম মাত্র, ওই যে উইথ টুল সবই দিলাম, ঠিক আছে। তারপরে আমরা শেপ বিল্ডার, শেপ মানে কি, শেপ বিল্ডার, বিল্ডার কাজ কি, কোনো কিছু তৈরি করা। তাহলে শেপ বিল্ডার মানে কি, শেপ তৈরি করবে, যে আমি একটা শেপ থেকে আমি ভ্যারাইটি ধরনের শেপ তৈরি করতে চাইতেছি, তখন এটা কাজ করবে। যেমন ধরেন আমি যদি এনে আমি কি করলাম, একটা ইলিপস নিলাম, বৃত্ত নিলাম, এটার একটা কপি নিয়ে নিচে আরেকটা বৃত্ত নিলাম। আচ্ছা এই ভিডিও এলো না তো, আমার কল বাইরে। আচ্ছা আমি কি করলাম, বৃত্ত নিছিলাম প্রথমে, এখন তোমরাই বলো কি করবো। প্রথমে একটা বৃত্ত নিলাম, তারপরে এটা কি করছিলাম, একটারেই রোটেট করছিলাম, ঠিক আছে। রোটেট করে আমি এখানে সেন্টার পয়েন্ট নিলাম, কাছাকাছি রাখতেছি কি, ও ওয়ালটা ধরে দিতে হবে তো, তাহলে ওয়ালটা ধরে আবার রোটেট নিয়ে আবার ওয়ালটা ধরে ক্লিক, তারপর 360 বা 7টা নিছিলাম না, 7টা নি, তাহলে বৃত্তগুলো একটু বেশি হবে আর কি। 360 ভাগ কত, 7। তারপরে কপি দিলাম, কপি দেওয়ার পর কন্ট্রোল ডি 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 ডি, ঠিক আছে। এই যে এখন আর এটা আলাদা আলাদা করতে, আলাদা আলাদা বুঝছো, খালি ক্লিক দিলে আলাদা হবে। আমি একসাথে করে ফেলতেছি, মানে সরাসরি এটা ডিজাইন করতেছি সরাসরি। হ্যাঁ হ্যাঁ, যখন আমি এটা সিলেক্ট করবো না, তখন এনে প্রতিটা পয়েন্ট দেয়া হইতেছে, অ্যাঙ্কর দেয়া হইতেছে, অন অ্যাঙ্কর ধরে ধরে আমি আলাদা করবো আর কি, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, এনতে চলে গেলাম কই, শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে গিয়ে এখন যখন আমি ক্লিক দিয়ে টান দিলাম, এটা এক হইলো। আবার এই বাইরে গেলে কিন্তু এটা এক হয়ে উঠবো, এটা তো নেওয়া যাবে না, আমার এই একটুক নিতে হবে, এক হইলো। তারপর এটা এক 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 অলরেডি পাইছি, হয়ে গেছে না। এখন আমি আলাদা আলাদা কালার করতে জাস্ট, হ্যাঁ ক্রোমের লোগোর মতো হয়ে গেছে। মাঝখানে কাটিয়ে দিলে ক্রোম হয়ে যাবে, বা মাঝখানে কালা করে দিলে। ক্রোমটা ঠিক এরকম না, আবার কাছাকাছি গেছে আর কি। বুঝছে, এই যে একটা ডিজাইন হয়ে গেল। বা যদি আরো যদি করতে চাই, যে এখানে কিন্তু আরো টুল আছে এর ভিতরে, পলিগন না, আরো কি জিনিস ছিল, ছেলে বাঘ বেরাল দেয় দেওয়া, যে অর্থাৎ যে এখানে একটা কি হবে, পাত হবে, এখানেই বাঘ হবে এক কথায়, ঠিক আছে। এখন যদি আমি আবার এই শেপ বিল্ডারে যাই, ক্লিক দিলাম ক্লিক দিলাম ক্লিক দিলাম, বা একটুকু একটা বাঘ করলাম, এটা একটা, এন থেকে এনে থেকে, এই দুইটা খালি কালার করি। আচ্ছা এটা আনগ্রুপ করতে হবে, গ্রুপ করা সিলেক্ট দিতে তখন সব সিলেক্টেড দ্বারা, তখন কি করতে, আনগ্রুপ করতে হবে। এখন এটা নিলাম, আর এটা নিয়ে দুইটা কালার দিলাম, আর এটা কাটিয়ে দিলাম, একটা লোগো হয়ে গেল। হ্যাঁ এটা জাস্ট একটা লোগো। বা আমি যদি এটা রাইখে, যদি এটা রাইখে দেই, এটা কাটিয়ে দেই, এটা একটা এল এর মতো বা এরকম একটা লোগো হয়ে গেল। লোগো তো এরকম একটা, তুমি একটা বিষয় ভিত্তিক হয়ে গেছে, ক্লিয়ার। তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কি করি, যে একটা শেপ থেকে আমরা বিভিন্ন ধরনের শেপ কি করতে পারি, তৈরি করতে পারি। আচ্ছা শেপ বিল্ডার টুল পর্যন্ত থাকবে, লাইট পেন বাকেট এটা পরে দেখাবো, এটা পরে। শেপ বিল্ডার টুলটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমি শেপ বিল্ডার টুল দিয়ে কাজও দিব, ঠিক আছে। এইটুকু দেখেন।